ইসলাম মানে শান্তি নয়। ইসলাম মানে কি জানেন? আত্মসমর্পণকারী। আসসালাম মানে শান্তি, আর ইসলাম মানে আত্মসমর্পণকারী। ভালো করে বুঝবেন। যদি আপনাদের কোথায় একমত হয় ইসলাম মানে যদি শান্তি হয়, তাহলে মুসলমানগুলো শান্তিতে থাকবে তো? আরে ভাই কথা বলেন। মানে হিসাবে শান্তি থাকবে, কিন্তু শান্তি নাই, তবু আমরা অশান্তিতে কাটতে যেগুলো, ঠিক না ঠিক? নাম্বার 1। নাম্বার 2, যদি আত্মসমর্পণ যদি হয়, তাহলে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহকে কতটা আমরা মানি? মানে কি মানি না। যদি মানতাম তাহলে আলহামদুলিল্লাহ বাজারটা আজকে অন্তত লাগাতাম না। কথাগুলো বুঝে আসছে? বাজারে ওই পাগলগুলা বসেছে প্যান্ডেলের ভিতরে, আপনারা ছোট পাগল, তার থেকে বড় পাগল একটা আমি। এই কয়েকজন পাগল মিলে জালসা করছি, বাকি চালাক গুলো বাইরে ঘুরছে। আবে তোর শরীরে 2 কেজি মাংস নাই, ওই পরে স্টাইল করে একটা গেঞ্জি পরে কাঁপছে, তাও কিন্তু স্টাইল ছাড়ে না। গাধা, কালকে তো হসপিটালে ভর্তি হবে, কাপড় পর। আসেন এরকম। এই হচ্ছে আমাদের মুসলমানের পরিস্থিতি। নাম্বার 1। নাম্বার 2, আমাদের সমাজে হয়ে গেছে এখন বেহায়াপনা বেশি। কিসের বেহায়া? আগে আমরা যেদিক কে চেষ্টা করছে, জি কি ব্যাপার, আপনাদের দোষ লাগবে? এরা লক্ষ্মীর ভান্ডার পাই মঞ্জে, এরা পাওয়ার বাড়ি গিয়ে আসছে। ছোটা মাছ চাপা দাও, এটা টাকা পাবেন না, সব বন্ধ হবে ইনশাআল্লাহ। চৈত মেলা বেগরা বেদের, চৈত্রের মেলা যাতে শাড়ি কিনতে এরা, তাদের স্বামী ছাড়া। কথা বলেন ঠিক না ঠিক? টাকা যতদিন থাকবে ততদিন বন্ধু বান্ধবী থাকবে, টাকা যেদিন শেষ, ওই ঘুরে ফিরে লেংড়া ভাতারটাই তোমার থাকবে না। মনে রাখবেন। আজকে রায়গঞ্জে আমি প্রায় 5 ঘন্টা কাটালাম। আসাম থেকে এসে রায়গঞ্জে একটু আরাম করছিলাম, অনেকগুলা দৃশ্য একটু বের হলাম, একটু শপিং করব হালকা, বেশি নয়, নিজের জন্য নয়, কিছু এরা সুইটার টুইটার যদি পারি বা মোটা গেঞ্জি কিনবো, তা আমি বের হয়ে বুকা সেজে গেছি। সব জায়গায় ওরাই জি লেডিস ফার্স্ট কথাটা তাহলে কার্যকর হয়েছে সব জায়গায়। তাহলে আমি কি ধাক্কা পাবো? ওরা বুঝে না যে মৌলবি না, দাঁড়িয়ে লাগে না, ও এই করে পারে। আস্তাগফিরুল্লাহ। এবার আসেন, আর বললাম না ওইদিকে যাবোই না, আর এদিকে আপনারাই বলেন যে আমরা এই দুনিয়াতে এসেছি কেন? বলেন বলেন। আল্লাহর ইবাদত করার জন্য। আপনারা একমত? হাত খাড়া করেন সবাই। আল্লাহ আপনারা একমত? সব ফাঁসবে। আচ্ছা, ইবাদত করতে এসছেন, ইশারার নামাজ কে কে পড়েছেন? হাত খাড়া করেন তো। 4-5টা বের হবে, বাকি কেউ বের হবে। আচ্ছা, ইবাদত যদি মুকুন্দপুর এলাকাবাসীরা যদি আমরা না করি, আল্লাহ আল্লাহ হবে? হবে হবে? আর যদি আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে ইবাদত করি, তা আল্লাহ লাভ হবে? হবে হবে? করলে নেকি, না করলে গুনাহগার। কারেক্ট? অ্যাকচুয়ালি সব থেকে বড় কাজ, যেটা উদ্দেশ্যে আমাদের আল্লাহ পাঠিয়েছেন, সেটা হচ্ছে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। মায়েরা চিৎকার করেন, আল্লাহর কসম বলবো না, কিন্তু আপনারা পরীক্ষাতে আছেন, চিৎকার করবেন, শালা জাহান্নামে যাবেন। আমার কথা সোজা, চিৎকার করবেন, জাহান্নামে। দলিল, মেয়েদের আওয়াজটাও, কথা বলেন, মেয়েদের আওয়াজটাও পর্দা। আর পর্দা থেকে যদি কেউ বেরিয়ে যায়, তাহলে শয়তানের কবলে পড়ে জাহান্নামে যাবে। এবার চিল্লান যত পারেন, আমি বলবো না। আমি এইদিকে ঘুরলাম। এখন আমরা এসেছি এখানে জাস্ট পরীক্ষা দেওয়ার জন্য। আপনি ফজরের নামাজ থেকে নিয়ে
তারপরে এশা পর্যন্ত এই যে একটা সময় পেলেন, পুরো সময়টা আপনি সার্ভিসম্যান, আপনি একজন বিজনেসম্যান, আপনি একজন সাধারণ পাবলিক, আপনি একজন কৃষক, আপনি একজন মনে করেন যে বাড়ির গিন্নি, সবাই কিন্তু নিজ কর্মে ব্যস্ত থাকেন। ওই থাকাটাই কিন্তু একটা পরীক্ষা। কথাগুলো বুঝে আসছে? আপনি কৃষক, আপনি চাষ করতে যাবেন, চাষ করতে গিয়ে যেন ধ্যান রাখবেন আপনার কারণে অন্যদের যেন কষ্ট না হয়। আপনি একজন মাস্টার, সরকার আপনাকে 6 ঘন্টা টাইম দিয়েছে, আধা ঘন্টা কম বেশি হলে হারামে পরিণত হয়ে যাবে ওই দিনের কামাইটা। কথাগুলো বুঝে আসছে? আপনাকে সরকার চাকরি দিয়েছে, আপনি একজন বিজনেসম্যান, বিজনেস এমন ভাবে করুন যেইভাবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন। আপনি যদি তার থেকে বাড়িয়ে করেন, হারাম কামাইতে লিপ্ত হয়ে যাবে, আপনার ব্যবসা হালাল হবে না, হারাম হয়ে যাবে। নাম্বার 4, এই জায়গায় আমরা এসেছি ইবাদত, দুনিয়ার পুরো জিন্দেগিটাই হচ্ছে আমাদের পরীক্ষা। আমরা পরীক্ষা দেব। কেমন পরীক্ষা দিবেন? আল্লাহ পাক বলেন, আল্লাহ আমি বলবো না, এরা যদি মানতো না দাদা, তাহলে ওরা বিসমিল্লাহ করে শুরু করতো এখান থেকে বসতে বসতে যাই। এদের হিংসাটা জাহান্নাম ও জান্নাত গিয়েও হিংসা করবে এরা। হ্যাঁ, জান্নাতে গিয়েও এরা নিজে হুর পাবে না, হুরদের সময় ঝগড়া করবে। এটা তো দুনিয়া। মা খালার একটু জায়গা করে অন্য মাদের জায়গা করে দেন। এইদিকে দুয়ারটা কিসের? বাংলাদেশের জন্য এদিকে আসতে পারে তো, এদিকে তাকান। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফফার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ হায়াতকে সৃষ্টি করলাম, মওতকে সৃষ্টি করলাম। হায়াত মানে জিন্দেগি। একজন মানুষ যখন মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়, ওই ভূমিষ্ঠ থেকে নিয়ে মওত পর্যন্ত বান্দা, এই যে একটা সময় তোমার থাকবে, এই সময়টা বান্দা তোমাদের ইয়াবলুয়াকুম, তোমরা পরীক্ষার মধ্যে থাকবে। কেমন পরীক্ষা বন্ধু? এই যে আপনাকে কয়েকটা দিক বললাম, এই পরীক্ষা দিয়ে বসবা। এখন আপনারা প্যান্ডেলের মধ্যে আছেন ভাই, এটাও একটা পরীক্ষার মধ্যে আছেন। কারণ আপনি যে সময়টা বসে বসে দিচ্ছেন, তার মানে হলো আপনার মাথায় ঢুকে গেছে বসলে সওয়াব পাওয়া যাবে। আল্লাহ পাক বলতেছেন, বান্দা যেহেতু সওয়াবের নিয়তে বসেছ, মনে রাখিও এই সওয়াব তোমার আমল নামায় লেখা হবে। আর যারা বাজারে ঘুরতে যায়, এরা সওয়াব পাবে ডবল। কথা বলুন ঠিক না বেঠিক? এই জায়গায় আপনি এসেছেন জলসা শুনতে, ইয়াং জেনারেশনরা এসেছি জলসা শুনতে। দুইজনের মধ্যে কম্বিনেশন মিলটা দেখেন। কেউ কষ্ট করে বসেছেন, কেউ কষ্ট করে বাইরে ঘুরেছে। দুইজনে কষ্ট করছে, বলুন ঠিক না বেঠিক? কিন্তু বন্ধু, দুইটার কষ্টের মধ্যে একটা কষ্ট, আপনি লাট সাহেবের মতো বসে আছেন, আমিও বড় লাট সাহেবের মতো বসে আছি, কিন্তু আল্লাহ এই বসাটাকে কবুল করেছে। চলে সরে বলুন নারে তাকবীর। দলিল কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা
ইন্দা জান্নি আমদি বিহি আলা মা আল্লাহ তাআলা সব জানে। মুকুন্দপুরের মানুষেরা, ও জলসার শ্রোতারা শোনো, তোমরা যে বসে আছো, আল্লাহ কি জানে? আল্লাহ আপনার আমার কি ধারণা করছি মনে মনে সব জানে কি জানে না জোরে বলে। কিন্তু আল্লাহ জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে পাঠাবে। ফেরেশতারা রে যা যা যা, ওই বান্দারা মুকুন্দপুর জলসায় বসে আছে, তারা কি ধারণা করতেছে আমার ব্যাপারে, কি ধারণা করতেছে, জায়গা গিয়ে তাদের কাছে তোমরা শুনে নাও কি করতেছে। যারা এই জলসা শুনতে এসেছি, আমরা আজকে মনে করেছি আল্লাহ জলসা শোনার পর বাড়িতে গিয়ে জেনা করব, এমন কি মনে আছে? আছে মনে? জি না। আল্লাহ জলসা শোনার পর দারু খেয়ে ঘুমাবো, নাউজুবিল্লাহ, এমন কি মনে আছে? জি না। 100-র মধ্যে 100টা ব্যক্তি যারা বসে আছেন আল্লাহ রাসূলের মহব্বতে বসে আছেন, জোরে বলুন ঠিক না বেঠিক? বন্ধুরে, যেহেতু আল্লাহ এবং রাসূলের মুখামুখি বসে আছেন, তাহলে ভালো করে শুনবেন। আল্লাহ পাক বলছেন, ও নবীজি, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, হাদিসটা একেবারে সহিহ হাদিস। আল্লাহর নবী বলতেছে, আলা ইনদা সান্নি আবুদি বে। এখানে তো লাইন যায় না, লাইন যায় না, শয়তানি করে চলে গেল। এই জেনারেটর বন্ধ করিও না, চলো তোর এরকম ডিস্টার্ব করলে হয়। মা খালারা একটু সামনে চলে আসেন, সামনে চলে, অন্ধকারে চলে সামনে চলে আসেন, কেউ কাউকে দেখতে পাবেন না, কে কাকে ঘোড়া লাগিয়ে কেউ বুঝতে পারবেন, মারামারি লাগিয়ে বেড়াবেন। মেয়ে ছেলেটা খুব খারাপ, দেখেন পুরা গেঞ্জাম লাগিয়ে দিয়েছে ওরা। এই একটু মনিটরের আওয়াজটা বাড়ান তো আমাদের, এই ঘরে মনিটরটা আমাদের করে দিত একটু। জি ঠিক, এটা হালকা, হ্যাঁ বাস বাস। জি ভাই, তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আনা ইনদা সান্নি বিহি, আমার বান্দারা ওই মুকুন্দপুর জলসায় বসে বসে আমার ব্যাপারে কি ধারণা করতেছে আল্লাহ বলবেন। ফেরেশতারা বলবেন, আল্লাহ তারা জাহান্নাম থেকে ভয় পায়, আল্লাহ জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ তোমার জাহান্নাম থেকে ভয় পায়, জান্নাতের আশাবাদী। আল্লাহ অনেক লোক আছে যারা পাপ করেছে, তারা ক্ষমা চায়। আল্লাহ বলছেন, আনা ওদের ধারণার সঙ্গে আমি আল্লাহ আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। বসে বসে নিজের গুনাহ মোচন হচ্ছে, আলহামদুলিল্লাহ, জোরে বলেন। 2 নম্বরে আসতেছি, বান্দা মনে মনে তারা অনেকে জিকির করে। আল্লাহর নবী বলতেছে, বসে বসেই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহ পাক জানে, জানার পরে বলছেন, ওরে ফেরেশতারা শোনো। ফেরেশতারা আল্লাহকে বলবেন, আল্লাহ তারা বসে বসে তোমার জিকির করতেছে মাবুদ। আল্লাহ পাক বলে, যাকারতুহুম ফি নাফসিহি, ওই বান্দাদেরকে আমি আল্লাহ মনে মনে জিকির করতেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইন্দা কারানি ফি মিরাইন, ও ফেরেশতারা শোনো। ফেরেশতা বলবেন, বান্দা, ও আমার বান্দারা। আল্লাহ বলছেন, বান্দা শোনো। নবী বলছেন, উম্মত এবার তোমরা সিস্টেম নিয়ে নাও। ও বাজারে যারা ঘুরতেছি, এখন তো অফার চলে গেল। আল্লাহর নবী বলতেছে, ফাইন্দা কারানি ফি মিরাইন খায়র। আপ এন্ড ডাউন জেনারেটরটাও আল্লাহ। হায় হায়,
এত ঘন ঘন চুপ মারলে বের হয়। হ্যাঁ, এবার ভোটার লাইন, ভোটার জেন্ডার যেমন চলছে তেমন যেদিকে পুরো ধমকে দিচ্ছে এরকম জায়গাটা। আল্লাহ নাই বলছে যখন বান্দারা ভারী ভারকাম জায়গা বড় মজলিসে আমাকে স্মরণ করবে, তার ছুটে গেছে। আমার তার কেউ ছুটিতে পারে না, আমারও তার ছুটে গেছে জি, মুশকিল। আল্লাহর নবী বলতেছেন ভারী মজলিসে তোমরা যদি আল্লাহকে স্মরণ করো, যাকারতু ফি বিলাইন খায়রুম মিনহা, ওই মজলিসে আল্লাহ যাকে ভালোবাসে তাকে দেখে আল্লাহ সবাইকে মাফ করে দেয়। জোরে বলুন নারে তাকবীর। তাহলে আপনারা এখন বর্তমানে আল্লাহর রহমতের ফেরেশতা আপনাকে পর দিয়ে ঢেকে আছেন, সবাই চুপচাপ বসে থাকবেন। যারা দাঁড়িয়ে আছেন এরা মনে হয় জায়গা পায় না। জি সুধী মণ্ডলী, এবার আসেন বন্ধু, আমরা পরীক্ষায় দিতেছি কেমন, এই পরীক্ষা কেমন হবে, কি ব্যাপার বন্ধুরে? আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের পরীক্ষা কেমন হবে। আল্লাহ বলতেছেন সূরা বাকারা 155 নম্বর আয়াতে বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন বান্দা কেমন তোমার দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষা হবে। আহারে কয়েকদিন আগে আমরা এসআইআর ফর্ম ফিলআপ করলাম কিনা জোরে বলেন। হাইরে কপাল পোড়া মুসলমান, যেদিন থেকে এসআইআর চালু হয়েছে সকলের মুসলমানের খাস করে মনের মধ্যে দুরু দুরু চালু হয়েছে কিনা জোরে বলেন। আহারে কি হবে আমাদের নাম যদি বাদ যায়, এত স্বপ্নের অট্টালিকা বানালাম, রাস্তার ধারে দোকান বানালাম, জমি জায়গা আমাদের আছে, আমাদের যদি ভুল ব্যতিক্রম নামটা যদি না আসে তাহলে আমাদের ধরে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে দেবে। মনে হয় কি হয় না জোরে বলে বন্ধু। আল্লাহ বলতেছেন বান্দা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এই যে তোমাদের সামনে আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব। পরীক্ষা করা মানে হলো বান্দার ঈমান তাজা হওয়া। যেদিন থেকে এসআইআর চালু হয়েছে গোলাম, মানুষের মনের মধ্যে দিনে একবার যে বান্দা আল্লাহকে ডাকতো না, ওই বান্দা পর্যন্ত আল্লাহকে বলছিল আল্লাহ তুমি আমাদের রক্ষা করিও। বলেন ঠিক না বেঠি? কেন? এই কারণে আল্লাহ বলতেছেন তোমরা যে কেউ পরীক্ষার মধ্যে আছো, তোমাদের পরীক্ষা কেমন হবে, কোথা থেকে রুটিন পাবে, তোমাদের কোশ্চেন লিক হয়েছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এখন বান্দা এমন আমি আল্লাহ দুনিয়ার তোমরা যদি আজকে পরীক্ষা দাও মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, কোনদিন কোশ্চেন পেপার লিক হবে না। লিক যদি না হয় মনে হবে বান্দা আমি সব বইটাই পড়ি, পুরো বইটা পড়বেন, এইবার অনেক কোথা থেকে মাস্টার প্রশ্ন করবে। কিন্তু আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান, আপনাকে আল্লাহ বলতেছেন বান্দা বেশি পড়ার দরকার নাই, কিন্তু সব আমি কমন কিছু প্রশ্ন তোমাদের সামনে আমি দিলাম, এর
উত্তরটাও আল্লাহ নিজের হাতে দিয়েছে। কিন্তু মুসলমান আমরা প্রশ্ন জানি, উত্তর জানি, কিন্তু তার প্রতি আমল আমরা করি না। কি আমল? আল্লাহ বলছেন তোমরা যখন পরীক্ষায় বসবে, তোমরা বাংলা প্রশ্ন, বাংলা যেদিন পেপার হবে সেদিন যদি অঙ্ক করো, প্রশ্ন সঠিক হবে না ভুল? জোরে বলুন, ভুল হবে না সঠিক? ভুল হয়ে যাবে। আল্লাহ বলতেছেন বান্দা তোমরা যেই পরীক্ষাতে বসবে বান্দা শুনে নাও, তোমার পরীক্ষাটা যেন পারফেক্ট হয়, অ্যানসার যেন সঠিক হয়। অ্যানসার কি করবে? অ্যানসারের আল্লাহ নাম দিলে ওয়া আহসানু আমালা। বান্দা দুনিয়ার জিন্দেগিতে তোমরা যা আমল করবে, আমল হলো দুই প্রকার, একটা হলো ভালো আমল, একটা হলো খারাপ আমল। বান্দা তোমরা যতটুকুই আমল করো না কেন, তোমাদের আমল যেন ভালো হয়, আল্লাহ সেটাই উত্তর দিচ্ছেন আহসানু আমালা, তোমার আমল যেন নেক হয়। শুধু মন্ডলী কেমন নেক আমল? আল্লাহ পাক বলতেছেন তোমাদের উত্তর হলো নেক আমল। আর নেক আমল করবে কে? আল্লাহ সেটাই বলছেন প্রথম স্তরে পরীক্ষা দেব আমি কি? আল্লাহ বলছেন ভয়ের দ্বারায়। যেদিন তোমার সামনে ভয় ভীতি চালু হয়ে যাবে, তোমার রাতে উঠে তাহাজ্জুদে আল্লাহকে ডাকবে, বলো ঠিক না বেঠি? আল্লাহ বলছেন গোলাম রে, যখন রাত্রিতে তুমি তাতাজাফা জুনুবুহুম আনিল মাসাজিদ, রাত্রিতে উঠে যখন তোমরা আমরা আল্লাহকে ডাকবে আর চোখের পানি ভাসিয়ে তোমরা যখন আমাকে ডাকবে, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিব। সুধী মণ্ডলী, এটা হচ্ছে ইমানদারের পাওয়ার। কেমন ভয়! আল্লাহর নবীর বান্দা শুনেন, আজকে আমাদের এলাকায় মুসলমানের মধ্যে দারুখোর বেড়েছে কি না? জোরে বলেন, হাত খাড়া করে বলেন তো হ্যাঁ না না। দারুখোর বেড়েছে কিনা? বন্ধুরে, সুদখোরও বেড়েছে, দারুখোরও বেড়েছি। গোলাম আমি ভয় পাচ্ছি রে বাবা, এমন সময় তো আসবে না যেদিন বিজির ছেলে তার বাবাকে বলবে আম্মা আপনি রায়গঞ্জ যাচ্ছেন? বলে হ্যাঁ। কিসের জন্য যাচ্ছেন? বলছেন তোমার মায়ের জন্য একটা শাড়ি কিনতে যাচ্ছে রে বেটা, একটা মোটা চাদর কিনবো, ঠান্ডা পড়তে লেগেছে। আমি ভয় পাচ্ছি ওই ছেলের মুখ থেকে যেন এই কথা বের না হয়, বাবা আসার সময় একটা বিয়ারের বোতল আনিও। কথা বলেন ঠিক না বেঠিক? যেই বাবা বাপ বেটা মিলে এক জায়গায় বসে বিড়ি খেতে পারে, বলুন ঠিক না বেঠিক? বেটার বিড়ি নাই বাবার বিড়ি চায়ে খায়, আর বাবার বিড়ি নাই বেটার কাছে চেয়ে খায়। বন্ধু আমি ভয় পাচ্ছি কোনদিন বেটার মুখ থেকে এই ভাষা যেন বের না হয়। বন্ধু বন্ধু ও যুবক শুনে রাখো, আপনি আমি কেমন দারু খররে ভাই। আমরা কতবার দারু খেলাম শরীয়তের ভিত্তি অনুযায়ী, শরীয়ত অনুপাতে একজন বান্দা যদি কেউ দারু খায় 80 কোড়া তার সাজা আছে। কয় কোড়া জোরে বলেন? 80 কোড়া। কিন্তু আপনার সন্তান যদি দারু খায় আর গ্রামের মৌলবি সাহেবরা যদি বলে ও ভাই আপনার ছেলে দারু খেয়েছে, একটাই উত্তর দেবে, তো বাবার কাছে বলবে কিনা জোরে বলেন? বিচার যদি করতে চান মনে রাখবেন বিচারটা আপনার বিপক্ষে হবে। খাবে আমার বাপের খাচ্ছি, ঠিক না ঠিক ভাই? বন্ধুরে যদি এইরকম হয় মনে রাখবেন আপনার মধ্য থেকে ঈমান চলে গেছে। দেখেন কেমন পাপ হতে হবে, এই পাপ কেমন হতে হবে? যেহেতু পরীক্ষার মধ্যে আছে, ছেলে ভুল করবে, দেখবেন আপনি যখন পরীক্ষা হলে আপনার দেখেছেন লিখতে লিখতে অনেক সময় শ্বাস করে রং নাম্বার নামটা মাস্টাররা শিখিয়ে দেয় কি দেয় না? জোরে বলেন।
দেখি দেয় না। আল্লাহর নবী বলতেছে দুনিয়ার জিন্দেগিতে তোমাদেরই একটা মাস্টার তোমাকে শিখিয়ে দেয় ভুল করলে ও উম্মত, তুমি যদি পাপ হয়ে যাও, পাপ তোমার বাপের সামনে ছেলে ভুল করবে, মায়ের সামনে ছেলে ভুল করবে, ও বাপ ও মা তোমার সামনে তোমার ছেলে ভুল করলে তোমাকে সঠিক রাস্তায় আনতে হবে শাসন করে। কেমন শাসন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকিয়া নিয়ে নেন। তার ছেলে একবার হালকা দারু খেয়েছিল, খাওয়ার পরে কে বা কারা উমরকে কানে বলে দিয়েছে ওমর তোমার সন্তান দারু খেয়েছে। ঠিক জোহরের টাইমে ছেলে রাস্তা দিয়ে বাড়িতে ঢুকাবা, ইতিমধ্যে ওমর বলছেন বেটা এখানে আসো, শুনলাম তুমি নাকি দারু খেয়েছ। যেই ওমরকে দেখে শয়তান পর্যন্ত পালিয়ে যেত, ওই ওমরের সামনে ছেলে কি মিথ্যা কথা বলবে? বলছেন ফুসফুস শুরু করেছে, বলছেন বেটা মুখটা হা কর। মুখটা যখন হা করেছি, নাকটা মুখের সামনে নিয়ে গিয়ে শুনছেন, বলছেন বেটা সত্যিকারে তুমি তো দারু খেয়েছ। এবার ওই জায়গায় আল্লাহ, ওমর এবং বেটা ছাড়া চতুর্থ কেউ ছিল না। ওই জায়গায় তো ওমর বলতে পারতেন বেটারে বাড়িতে যা, হাত মুখ ধুয়ে বেটা তওবা কর, নামাজ পড়, বলতে পারতো কিনা। কিন্তু দেখে শরীয়ত কি বলে রে ভাই। ওমর বলছেন নিজের ছেলেকে মসজিদে নববীর খুঁটিতে বাঁধলেন। জোহরের নামাজের পর সমস্ত সাহাবারা ছিলেন, সকলের সামনে বলছেন শোনো আমি আমিরুল মুমিনিন হচ্ছি ওমর, আমার ছেলে আজকে দারু খেয়েছে, আর শরীয়তের ভিত্তিতে আইন হলো 80 কোড়া মারতে হবে। পরে সকলে শোনো জাল্লাদকে তাড়াতাড়ি করে ডেকে আনো। যখন জাল্লাদকে ডেকে আনা হলো, জাল্লাদকে বলতেছি তুমি আমার দিকে তাকাও কেন, সাজা শুরু করো। কোড়া হাতে নিয়ে জাল্লাদ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাড়ি যখন দিয়েছে, সে উমরের ছেলেকে মারছে। কে সে? উমর। অর্ধেক পৃথিবীর শাসনকারী হচ্ছেন উমর। বন্ধু, এই উমরের ছেলেকে একজন সাধারণ জাল্লাদ মারবে, এটা তো হতেই পারে না। ওই জাল্লাদের হাত কাঁপতে লেগেছে। এবার আপনি আমি সবাই মিলে যদি খতমা করে মৌলবীর ছেলেকে মারছে, সব বলছেন মৌলবী সাহেব ছেড়ে দেন, এটাই বলতেন কিনা জোরে বলা। কারণ পাঁচটা বাড়ি খেয়েছে, ছেলেটা যথেষ্ট, মাফ করে দেন। ওমর বলছেন জাল্লাদ তোমার হাত হালকা হয়ে গেছি, কারণ তুমি মনে করেছ এটা আমার উমরের ছেলে, আমার দ্বারাই সম্ভব নয়। ওমর বলছে এখন জাল্লাদ তুমি পিছিয়ে হয়ে যাও, আমাকে তুমি কোড়া দাও। ওমর নিজের হাতে কোড়া দিয়ে এবার 6 নাম্বার থেকে শুরু করলো, মারতে 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 35 যখন হয়ে গেল, উমর মারলেন 30 আর জাল্লাদ মেরেছি হয়ে গেল 35। যখন 35 কোড়া মারা হলো, ছেলেটার গা থেকে রক্ত ঝরতে লাগলো। 35 কোড়া মারার পরে ওই ছেলেটা অজ্ঞান হয়ে গেল।